গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো দেখো, আজ ফুলে গাছে বেশি ফুল ধরে নাই, 2-3টাই ফুল ধরেছে। তো আজ পূজা করতে অসুবিধা হবে, তো কোনো ব্যাপার নাই। কিছুদিন ভারী এদিকে জল পড়ছিল, বৃষ্টি হচ্ছিল, ওই জন্যই ধরে নাই, হয়তো ফুল ফুটে নেই ভালো করে। তো উঠে পরে সকালে সব থেকে বেশি কুড়াগিরি লাগে আমার যোগা করতে, কিন্তু করতে হবে কারণ শরীর ঠিক থাকে না। যেই দিন আমি যোগা করি না, পুরা দিনটা আমার এমন লাগে যে আমি কিছু বেশি খেয়ে দিয়েছি আর আমার হজমই হয়েছে না। তো চলো আজকে বেশি কিছু যোগা করব, বেশি হেভি করবো না, কারণ কুড়া লোক তো বটেই, বেশি করতে ইচ্ছা তো হয় না। ওইদিকে আমার বাবু মানে আমার ছেলে ওদিকে খাবার খাচ্ছে, ওকে স্কুলের জন্য রেডি করাইলাম আমি আগে উঠে পরে। আর উঠে পরে আগে ওকে রেডি করালাম, তারপর আমি নিজে যোগা করতে স্টার্ট করেছি। এখন দেখছি সূর্যটা কেমন উঠেছে, আমাদের ব্যালকনি থেকে পুরো রুমের ভিতরে ঢুকে যায়, হেভি লাগে। সকালে ভিউটা যা থাকে না, আর রাতের ভিউটা হেভি থাকে ব্যালকনি থেকে। কোনোদিন দেখাবো তোমাদেরকে, এত সুন্দর চাঁদটা লাগে, মানে কি বলবো, যেমন লাইট জ্বলছে। দরজা খোলা থাকলে কোনো চিন্তাই নেই, ভেতর তো আলো ঢুকবে। আর গরমের দিনে আমার খুবই ভালো হয় এখানে, কারণ আমরা ব্যালকনিতেই বেশিরভাগ শুই, ব্যালকনির মানে রুমটাতেই ভালো হাওয়া আসে। আর শীতকালে ততটাই কষ্ট, অনেক কষ্ট। তো দেখো এখানে অনেকদিন যোগা ছেড়ে দিয়েছি না, আজ শো অফ করলে কি হবে। তো এখানে আমি বাটারফ্লাই পোজ করছিলাম যোগার, আর পিছন থেকে কখন আমার বেটা এসে পুরো বসেছিল আমি দেখতেই পাইনি। তো ও অনেকক্ষণ থেকেই খাওয়া দাওয়া হয়ে যায়, সকালে উঠে পরে বললো মামা কার্টুন লাগাই দাও, আমি কার্টুন দেখবো। আর আমি ওকে কার্টুন দেখতে দিই না, কারণ কার্টুন সকালে উঠে যদি কার্টুনটা দেখে স্কুল যাবে, বলো তো স্কুলে যেয়ে পরে কী করবে? পড়াশোনাতে ধ্যান লাগবে না, সকালে কি কার্টুন দেখে এসেছি, আর খালি ওইটাই দিমাগে থাকবে। ওই জন্যই ওকে আমি সকালে কার্টুন দেখতে দিতে চাই না। বাট কখনো কখনো মায়া লাগে, তখন বলি দেখ অল্প দেখ। এখানে এসে করে চুপ করে বসে আছে, এরকম প্রায় করে ও আমার সাথে। আমি ওকে দেখতেই পাইনি, এবারে আস্তে করে এই দেখো, দেখছো কেমন হাসে পরে আগে আসবে। ও জানে না ভিডিও চলছিল, ভিডিও অন ছিল বলে ও জানে না। তো ওকে এখনই আমি বলবো এই 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 আরেকটু দাঁড়ালেই দেখতে পাবে, এইখানে বসবে। তারপর ওকে আমি বলবো ভিডিও চলছে, দেখুন ওখানে ফোনটা আছে দেখ, তখন ও পিছন দিকে তাকাবে। তার আগেও জানতো না যে ভিডিও চলছে। আজ ওদের এক্সাম আছে স্কুলে, তো ওই জন্যেই সকালে উঠে পরে আগে ওকে রেডি করাইছি আমি, তারপর আমি নিজে রেডি হয়েছি। আমার অনেক কাজ থাকে সকালে, বাকি সারাদিন বসে থাকি, আর কোনো কাজ নেই বাকি সকালে। সারাদিন সকালটাতেই যত কাজ, বাকি সারাদিন তুমি যা বলবে দুনিয়া ভরের কার কি ঘরে চুগলি আছে না আছে সব করবো বসে বসে। বাট সকালে আমার কাজ থাকে, ওকে স্কুল পাঠাই দেওয়ার পর, পুজো করার পর, স্নান করার পর, খাওয়ার পর আর কোনো কাজ নেই। হ্যাঁ রান্না করি, রান্না করতে কতক্ষণই বলো, রান্না করার পর ঘুমাই, আচ্ছা ফোন দেখি। কোনো কাজ থাকলে আমাকে বলবে, সত্যি দুনিয়া ভরের লাগে আমি খালি বসে আছি। 1 নম্বর বটি, 1 নম্বর পড়া। এখানে আমি হনুমান চালিসা সকালে উঠে পড়ি, এটা আমার ডেলি রুটিন, এইটা কোনোদিন চেঞ্জ হবে না। দুনিয়াতে কিছু भी জিনিস চেঞ্জ হতে পারে, বাট আমি হনুমান চালিসা পড়বই সকালে উঠে, এটা আমার বেসিক রুল। আর যেদিন পুজো করি না সেদিনও বসে আমি কোনো भी তারে পড়িলি ধ্যান মন দিয়ে, কারণ আমার হনুমান চালিসা না পড়লে সারাদিন যেমন মাথাটাই চলে না, যেমন কিছু একটা অফ হয়ে গিয়েছে কোনো সুইচ। আর এখানে দেখো খেতে খেতে আমি কোরিয়ান ড্রামা দেখছি, বাচ্চার এইটাই একটি সোর্স আছে, আর জীবনে কিছু না লাগে। এইটা যদি না থাকতো তা আমরা কি হইতাম কে জান। কে কে কোরিয়ান ড্রামা দেখো আমাকে কমেন্টে বলবে, আর কণ্ঠ কণ্ঠ দেখিছো ওইটাও বলবে। আমার যদি ওগুলো দেখা হয় নাই তা আমি দেখে নেবো। আর আমি তো অনেক কোরিয়ান ড্রামা দেখেছি, যদি জানতে চাও তো আমাকে জিজ্ঞেস করবে, আমি কমেন্টে নিশ্চয়ই বলে দেবো যে আমি কোন কোন কোরিয়ান ড্রামা দেখেছি। আর হ্যাঁ এটাও বলবো যে তোমরা কোথায় যেয়ে পাবে। তো বাই বাই, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ফলো করবে।